to 3x square I cap plus 2yj cap Newton. Find work done by this force. লেখো question. ऑन फोर्सटा वेरिएबल दिया दिले इसे आगे फोर्सटा कांस्टेंट आसिल देख যদি খানা নস দেখিলা फोर्स ইকানো 4 आसिल x एक्सिस और 3 आसिल কোন एक्सिस y एक्सिस और এখন फोर्सটা খালি वेरिएबल दिया दिले इसे মানে 3x স্কয়ার মানে x কোঅর্ডিনেটে লগে फोर्स वेरी করব y কোঅর্ডিনেটে লগেও फोर्स वेरी করব फोर्स যখন वेरिएबल হয়ে যায় তখন আমি ওয়ার্ক ডানের ফর্মুলা ডট প্রোডাক্ট অফ फोर्स আর ডিসপ্লেসমেন্ট লাগাইতে পারতাম না আমি ইন্টিগ্রেশন অফ f ডট ds লাগানি লাগবো হয়তো যারা আমার কাছে ফোর্সে তারা তো জানে আর যারা আমার কাছে ফোর্সে না নতুন আইছে তারাও জানে মানে फोर्स वेरिएबल হইলে আমরা ইন্টিগ্রেশন করতাম আর फोर्स কনস্ট্যান্ট থাকলে ডট প্রোডাক্ট খালি ডাইরেক্ট করা যায় এখানে ইন্টিগ্রেশন করা লাগে এখানে কি ভেরিয়েবল ও ইন্টিগ্রেশন ছাড়া আর কোনো রাস্তা নাই ক্যালকুলাসের তো মেইন ইউজ হইলো যখন জিনিস ভেরিয়েবল হয়ে যাব তখন আমরা ক্যালকুলাসের হেল্প লইতাম জিনিসগুলারে ফিল করিয়া করিয়া ম্যাথমেটিক্স গুলারে করিও নাইলে ফিজিক্স তো জীবনে স্ট্রং হইতে পারতায় না 100টা অঙ্ক করার পরেও দেখবে পজিশন সমান ও নেগেটিভ আর এন্ট্রেন্স এস ভেক্টর মানে কিতা ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর হইল r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর করে 4 মাইনাস 2 ডাইরেক্ট লিখি দিই 2i cap প্লাস 6 মাইনাস 3 মানে 3j cap তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করে লিখছে স্যারে এটারে স্যারে s ভেক্টর না লিখিয়ে ds ভেক্টর লিখি দেই ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ওয়ার্ক ডান তো বার করা লাগে এখন স্যারে কিতা লাগাইবো আমরা জানি ভেরিয়েবল ফোর্স মানে ইন্টিগ্রেশন অফ f ডট ds আচ্ছা এখানেও একটা জিনিস আছে সরি এখানেও ডিসপ্লেসমেন্ট ভেক্টর এরকম লেখা যাইতো না দাঁড়াও এখানে কি কেন এক্স আর ওয়াই লগে ফোর্স ভেরি করে তাই আমি ডাইরেক্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টরে লিখতাম না আমি এক কাজ করি কেন একটা জিনিস তো বোঝা যায় এই ফোর্সটা এক্স ওয়াই প্লেনও কাজ করে কই কাজ করে এক্স ওয়াই প্লেন মানে যেটাই পার্টিকেল আছে এটা এক্স ওয়াই প্লেনও মুভ করব তো যখন একটা পার্টিকেল এক্স ওয়াই প্লেনও মুভ করে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টরে ইন জেনারেল আমি লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস কিতা ওয়াই জে ক্যাপ লেখা যাইব তো এক্স আর ওয়াই টার্মিনোলজি রাখি দিই লাস্টের দিকে লিমিট বয়াই দিব আমি আগে লিমিট না বয়াই পরের দিকে বয়াই দিব এখানে কি এখানের এক্সে এফেক্ট করতে পারে ক্যালকুলেশনরে পরের দিকে তে এফ ডট ডিএস রাখি দিই এস ভেক্টরে লিখি দিই আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ তে ডিএস ভেক্টর হইব চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ মানে এক্স কোঅর্ডিনেটর চেঞ্জ ওয়াই কোঅর্ডিনেটর চেঞ্জ এক্স কোঅর্ডিনেট কত থেকে কত চেঞ্জ হইব দেখছেন আগেও সমান জিনিস লিখছিলাম কিন্তু এক্স কোঅর্ডিনেট 2 থেকে 4 হইব তে চেঞ্জ কত হইছে 2 ওয়াই কোঅর্ডিনেট কত চেঞ্জ হইছে 3 থেকে 6 মানে চেঞ্জ কত হইছে 3 ওটা ডাইরেক্ট লিখে দিছিলাম আগে মাইনাস করিয়া 2 থেকে 4 হইছে মানে চেঞ্জ কত হইছে 2 আর 3 থেকে 6 হইছে মানে 3 চেঞ্জ হইছে মানে এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হইছে বাই এ ফ্যাক্টর অফ 2 আর ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হইছে বাই এ ফ্যাক্টর অফ কত 3 তা আগে ডাইরেক্ট এটা লিখে দিছিলাম কিন্তু আমার ইন্টিগ্রেশন করতে অসুবিধা হয়ে যাবে এটা লাগে আমি dx আর dy রে রাখছি কেন দেখ f কিটা হইব 3x স্কয়ার i ক্যাপ প্লাস 2y j ক্যাপ ডট ds মানে dx ইনটু i ক্যাপ প্লাস dy ইনটু কিটা রে j ক্যাপ i লগে মাল্টিপ্লাই হইয়া 1 হই যাব ইন্টিগ্রেশনের ভিতরে কিটা থাকবো কইতে পারবে নি 3x স্কয়ার dx প্লাস j এর লগে মাল্টিপ্লাই হইয়া 1 হই যাব 2y dy হই যাব তে স্যার এখন গিয়া বই দিমু লিমিটস
তখন লিমিটস বইলে মানে আমার পুরা ক্যালকুলেশনও হ্যাম্পার করতো না। ক্যালকুলেশনের লাস্টে সবসময় লিমিট বইলে সুবিধা যখন ভেরিয়েবল ফোর্স হয়, নাইলে ভুল রেজাল্ট দিলাই। এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2 কনস্ট্যান্ট বাইরেই গেল, ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই। এখন এক্সের লিমিট এক্স কত থেকে কত হয়েছে, 2 থেকে 4, তো 2 থেকে 4। ওয়াই কত থেকে কত চেঞ্জ হয়েছে, 3 থেকে 6। 2019-18 ইতার মধ্যে জেডাব্লিউ মেইনস এনডাব্লিউটি সেম কোয়েশ্চেন আইসে করার লাগিয়া 4 মার্ক। আর এটা আমি ক্লাসও থিওরিত পড়াই দিলাম। x³/3 2 4 2। একবার খুলিয়া দেখিও যে আমি মিশা মাত মাতি আনি মারতাম না, আমি তো 4 ইয়ার বেজান ডেইলি গাটাই তাহলে 4³ - 2³ 2 2 ক্যান্সেল, একবার আপার লিমিট ফর্মুলার মাইনাস, একবার লোয়ার লিমিট। 64 - 8 প্লাস 36 - 9। 64 - 8 কত রে, 56 প্লাস 36 থেকে 9 গেলে গিয়া, হ্যাঁ ভেরি গুড। তো 56 আর 27 কত হইল, 7 6 13, 5 6 7, 83 নি ক্যালকুলেশন দেখিলেই একবার 83 জুল। তো একটা কনস্ট্যান্ট ফোর্স দিয়ে দেখাই দিছি, একটা ভেরিয়েবল ফোর্স দিয়ে দেখাই দিছি যে ওয়ার্ক ডান কেমনে বার করে, হইল? এইগুলো আমরা ওয়ার্ক ডানের ওয়ার্ম আপ। তখন এডিং দেও নন কনজারভেটিভ ফোর্স। দেখ আমি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে এনসিইআরটির, এটার চ্যাপ্টারের নাম হইল ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। চার্জেস তো পড়াইছি পুরা, কুলাম্বস ফোর্স পড়াইছি, চার্জের প্রপার্টি পড়াইছি। ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জের লেগে দেখাইছি, রিংয়ের লেগে দেখাইছি, আর ফাইনাইট রডের লেগে দেখাইছি, আর ডিস্কের লেগে দেখাইছি, ঠিক আছে? আর কিছু কিছু কনসেপ্ট দেখাইছি যে একটা ড্রপ যদি ইকুইলিব্রিয়ামও থাকতে হয়, নিউট্রাল পয়েন্ট কিতা আছিল, স্ট্রিংরে স্পেসও লইয়া গেলে কিতা হইব, বা বল দুইটারে চার্জ করিয়া ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, এই ধরনের নিউমারিক্যাল চার্জ যখন অসিলেট করব টাইম পিরিয়ড কেমনে বার করে। কিন্তু ফিল্ড বেজান আছে, এখানে কি আলাদা আলাদা চার্জ ডিস্ট্রিবিউশনের লেগে আলাদা আলাদা ফিল্ড হইব। স্পিয়ারের লেগে দেখাইছি না, হেমিস্পিয়ারের লেগে দেখাইছি না, সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার, কন্ডাক্টিং স্পিয়ার, হলো কন্ডাক্টিং, হলো সিলিন্ডার, এটা লেগে আমি দেখাইছি না ইলেকট্রিক ফিল্ড। ইটেন সব পড়বো আমরা গস থিওরেম। এখন আমি আস্তে আস্তে তোরে লইয়া যাইরাম চ্যাপ্টার 2, যেখানে পটেনশিয়াল পড়াইমু, পটেনশিয়াল এনার্জি। এখন পটেনশিয়াল এনার্জি শিখতে গেলে কনজারভেটিভ ফোর্স লাগবো। তা কনজারভেটিভ ফোর্সের পরে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল ডিফারেন্স, ডিফারেন্ট কেসেস পটেনশিয়াল ইভালুয়েট করার, আর লাস্টে আমি গিয়া টাচ করবো ফিল্ডরে আবার গস থিওরেম দিয়া। তা কম্বাইন্ডলি 2টা চ্যাপ্টার শেষ হইব, ঠিক আছে? বড় চ্যাপ্টার আছে এটা। মিডিলও শর্টকাটও দিয়া দিমু যাতে তোর এমসিকিউ ফটাফট হয়। তুই খালি পড়তে থাকিস, নাইলে আটকে যাইবে, কিন্তু জমাইস না এবার। নন কনজারভেটিভ ফোর্স। আর নন কনজারভেটিভ ফোর্স কিতা কিতা, যেটায় আমরা লস করাইব, কষ্ট দিব মুভমেন্টরে, যেটায় ফ্রিকশন আছে, ফ্লুইড ফ্রিকশন আছে, এটা সব হইল নন কনজারভেটিভ ফোর্স। তো লেখো এখানে ওয়ার্ক ডান ডিপেন্ডস অন পাথ ফলোড। ইফ ওয়ার্ক ডান বাই or মানে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স or against the force in moving a body depends on path, then forces are non-conservative forces. Example, force of viscosity, frictional force. Actually velocity উপরে যে ফোর্স ডিপেন্ড করে, দিস আর অল কিতা নন কনজারভেটিভ ফোর্স, ভেলোসিটির উপরে ডিপেন্ড করে।
যেরকম ফ্রিকশন পার্টিকেল যেই মোশনে আইব হে ভেলোসিটিরে কমাইতে চাইব যাতে রিলেটিভ মোশন জিরো হইতে পারে, তো ভেলোসিটির উপরে ডিপেন্ড করে। ভেলোসিটি রেস্ট থাকলে তার একটা ভ্যালু থাকবো, বডি মোশনে আই গেলে তার আর একটা ভ্যালু হয়ে যাব, মানে ভেলোসিটির লগে হে নিজেরা অ্যাডজাস্ট করতে পারে। আর তারপরে যখন কাইনেটিক ফ্রিকশন আই যাব হে কনস্ট্যান্ট হইয়া বই থাকবো, কিন্তু প্রথম তো ভেলোসিটি যখন চেঞ্জ হওয়াত আছিল হে ডিপেন্ড করাত আছিল। তো ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফোর্সেস মানে বাড়তে দিত না ভেলোসিটিরে, একটা রেসপেক্টে আরেকটার, মানে রিলেটিভ মোশনরে সবসময় জিরো রাখবো। একটা সারফেস আর একটা সারফেসের উপরে যখন ভেলোসিটি বাড়াইতে চাইবো হে বাড়তে দিত না, যেই বাড়বো হে তার ভ্যালুরে অ্যাডজাস্ট করিয়া তারা রিলেটিভ মোশনরে জিরো বানাই দিব যাতে বডিজগুলো একলগে মুভ করতে পারে। যদি না আটকাইতে পারে সারফেসের লিমিটেশনে লেগিয়া, তখন হে তার বই থাকবো একটা ভ্যালু কনস্ট্যান্ট হইয়া আর বডিজ এক্সিলারেট করা স্টার্ট করে দেয়। যেরকম ফ্রিকশনের কনসেপ্ট আছিল আমরা ফার্স্ট ইয়ারে। পটেনশিয়াল এনার্জি স্টোরড ফর্ম অফ এনার্জি, ফ্রিকশনের বেলায় কোনো পটেনশিয়াল এনার্জির স্টোরেজ নাই। এনার্জি লস হইয়া যদি কিছু বাসে তে গিয়া এনার্জি স্টোর হওয়ার চান্স থাকতে পারে, কিন্তু যদি আমি খালি ফ্রিকশনের কথা কই বা নন কনজারভেটিভ ফোর্স তারার কোনো কন্ট্রিবিউশন নাই কিতা পটেনশিয়াল এনার্জি, এটা কনজারভেটিভ ফোর্সে লেগে পটেনশিয়াল এনার্জি আইব। মানে ওখানে এক জায়গায় বলা স্যার ফ্রিকশনও আছে আর গ্র্যাভিটেশনাল ফোর্সও আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও আছে, তো কোন দুইটা কনজারভেটিভ? ইলেকট্রোস্ট্যাটিক আর গ্র্যাভিটেশন, তারা দুইজনে লেগে পটেনশিয়াল এনার্জি আইব। আর লস কে করাইব ফ্রিকশনে, তো যেটা বাঁচি যাইব সব লস খাটিয়া টোটাল এনার্জির থেকে এটা কিতা স্টোর হয়ে গেল অ্যাজ পটেনশিয়াল এনার্জি। আর যদি বডিজ মোশনে থাকে তে চেঞ্জ হইয়া কিতা তুই যাব কাইনেটিক এনার্জি, মানে দুটা এনার্জি। যেরকম মনে আছে নি তোমরা একটা থিওরেম দিছিলাম ফার্স্ট ইয়ারও, বা বাচ্চারা সব বাচ্চারা এই ফোর্সে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম কিতা আছিল? ওয়ার্ক ডান বাই এজেন্ট প্লাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ প্লাস ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আর ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। এটা আছিল। এর মানে কিতা স্যার? মানে নন কনজারভেটিভের ওয়ার্ক ডানরা যদি আমি সরাই দিই আর কাইনেটিক এনার্জির চেঞ্জরে যদি আমি জিরো ধরি লাই, তখন যেটা ওয়ার্ক ডান হইব পুরা চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি তুই যাব, যদি এজেন্ট জিরো থাকে। যদি এজেন্ট কিতা থাকে? জিরো থাকে, ওয়ার্ক ডান বাই এজেন্ট জিরো থাকে। আর নাইলে আমার ওয়ার্ক এনার্জি থিওরেমরে মডিফাই করিয়া ওরকম লাগাইতে লাগবো যাতে আমার টোটাল ওয়ার্ক ডান যেটা আছে এটার থেকে খাটিয়া কুটিয়া যেটা বাঁচবো এটা বডিরে কাইনেটিক এনার্জি দিব, আর কনজারভেটিভেরটা রিপ্লেস করতে পারবো আমি নেগেটিভ অফ চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। এখানে আমরা দেখবো আবার অঙ্ক লেখো ফ্রিকশনের। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। যারা ওয়ার্ক এনার্জি থিওরেমও ডাউট আছে তারা আমারে কই দিও, আমি লেকচারের লিঙ্ক দিলে এমও দেখিলেই ভাই ওয়ার্ক এনার্জি থিওরেম। এখানে কি যার ওয়ার্ক এনার্জি থিওরেম স্ট্রং নাই, ইলেকট্রোস্ট্যাটিক্সও পটেনশিয়াল এনার্জি একটু কষ্ট হইব। যদি আমি আবার আগামী ক্লাসে যখন আমি ব্রহ্মাস্ত্র দিব আবার করা লেগে নিউমারিক্যাল, তখন বুঝাইয়া দিলে এমো আমি। তখনও এটারে নাম দিছিলাম ব্রহ্মাস্ত্র ফার্স্ট ইয়ারও ওয়ার্ক এনার্জি থিওরেম রে। এখানেও লাগবো এই ব্রহ্মাস্ত্র, খালি ফর্মুলাটাই একটু চেঞ্জ হইব। যদি ওয়ার্ক এনার্জি থিওরেমের কনসেপ্ট পুরা ক্লিয়ার থাকে ওয়েল অ্যান্ড গুড, না থাকে তো আমি একটু রিপিট করবো, কেন কি এখানে আমি পুরা রিপিট করতে পারতাম না। আস্তে ফার্স্ট ইয়ার যদি পড়ানিত লাগি যে সেকেন্ড ইয়ারেও কি তা গাছ কাটবো নি বইয়া বইয়া এরকম। এটাই দিই বাম সাইড। করো ওয়ার্ক ডান বার করতে হয়। এফ তে ফোর্সের ভ্যালু দেওয়া আছে, কিতা দেওয়া আছে স্যার? এফ ভেক্টর ওয়াই আই ক্যাপ, পার্টিকেল ডিসপ্লেস হয়েছে 0,0 থেকে 1,1 হয়তো। ইন দ্য ফলোয়িং কন্ডিশন একটা পাথ ডিফাইন করিয়া দিলাইছে, প্রি ডিফাইন্ড পাথ ওয়াই ইকুয়াল টু এক্স, মানে বডিরে ফোর্সে লইয়া যাইব ওয়াই ইকুয়াল টু এক্স। ওয়াই ইকুয়াল টু এক্স তো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নানি, পাসিং থ্রু অরিজিন।
এর মানে ওই লাইনও ফোর্সের বডিরে লইয়া যাইতো। আচ্ছা ঠিক আছে, আমরা এটা গ্রাফও ড্র করিয়া উস্তাদি মারিয়া দরকার নেই, আমরা তো ওয়ার্ক ডান বার করতাম। তো ওয়ার্ক ডানের ফর্মুলা কিতা, ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস, ফোর্স তো ওয়াই ইন্টু আই ক্যাপ, ডিসপ্লেসমেন্ট কোন দিকে ওর y ইকুয়াল টু এক্স মানে ডিএক্স। এখানে দাঁড়া আমি এখানে হচ্ছে একটু লিখিয়া দেখাই দিই এটারে। dy ইকুয়াল টু হইব dx। তো কিতা করলাম, আমি y আই ক্যাপ লিখি দিলাম, আর ফোর্সের ভ্যালু হয়ে যাব y আই ক্যাপ, y হইল এক্সের লগে সমান, মানে ফোর্সের ভ্যালু হয়ে যাব x ইন্টু আই ক্যাপ। এটা লিখে দেখি কেন dx লিখি দিছি, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর along y ইকুয়াল টু এক্স। তো x ইন্টু আই ক্যাপ ডট dx ইন্টু আই ক্যাপ, মানে এটা হয়ে গেল আই ক্যাপ 1, তো এক্স ডিএক্স, আর এক্স কই থেকে কই ভেরি করে, 0 থেকে 1, 0 থেকে 1, এর মানে এক্স স্কোয়ার বাই 2, 0 টু 1, মানে 1 স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2, মানে আনসার হইল 1/2 জুল। এখানে কি ওয়াই রে আমি চেঞ্জ করে দিছি এক্সে, ওয়াই ইকুয়াল টু এক্স না নি, আমার তো ডিফাইন করিয়া দিলাইছে যে ওয়াইর ভ্যালু কার লগে সমান হইব, এক্সের লগে সমান হইব। তো ফোর্সের যে ওয়াই আসলো, এই ওয়াইরে আমি কিতা বয়াই দিছি, এক্স বয়াই দিছি। আর ফোর্স কোন দিকে লাগে, এক্স এক্সিসও। তো এক্স এক্সিসও যদি ফোর্স লাগে এক্স কোঅর্ডিনেটরে চেঞ্জ করে, তো ডিসপ্লেসমেন্টও কোন কোঅর্ডিনেট চেঞ্জ হইব, অনলি এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হইব। তারপরটা তো দেখ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এটা একটা কিতা দিয়া দিছে জানোস নি, তোর একটা ফাংশন দিয়া দিছে, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, মানে আলটিমেটলি চেঞ্জ কিতা ওর, এক্স চেঞ্জ ওর, কিতা চেঞ্জ ওর এক্স, বিকজ ফোর্স তো ওয়াইয়ের উপরে ডিপেন্ড করে, আর ওয়াই আলটিমেটলি ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে যার। এর মানে কিতা, এক্স কোঅর্ডিনেটও ফোর্স চেঞ্জ হইব। তো ফোর্স যদি এক্সের দিকে চেঞ্জ হয়, তো এই ফোর্সে পার্টিকেলরে এক্সের দিকেই মুভ করাইব। তো সেকেন্ডের ইকুয়েশনের কিতা হইব, এফ ডট ডিএস, আর এফের জায়গাত কিতা বয়াই দিমু, ওয়াইয়ের জায়গাত এক্স স্কোয়ার আই ক্যাপ, আর ডিসপ্লেসমেন্টও হইব আমার এক্সের দিকে, মানে ডিএস ডিএক্স ইন্টু আই ক্যাপ। তে ওয়ার্ক ডান হইব এক্স স্কোয়ার ডিএক্স, আর এক্সের ভ্যালু তো 0 থেকে 1, মানে এক্স কিউব বাই 3। দেখি কেন ওয়াইয়ের কোনো দরকারই পড়ছে না, এখানে কি ফোর্স খালি ওয়াইয়ের উপরে ডিপেন্ড করে, আর দুটা যে ইকুয়েশন দিছে এখানে ওয়াই আলটিমেটলি ডিপেন্ড করে কার উপরে, অনলি অন এক্স। তে এক্সের কোঅর্ডিনেটই আমার কাজে লাগে, 1 কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3, মানে 1/3 জুল। আজকে লাস্ট কনসেপ্ট আমরা এটা হেডিং দিলে এবার আন্দু হেডিং এগু বানাই দিছি, ইউজফুল পয়েন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। এটা জানা আছে যারা আগে ফোর্সে, আমি গ্র্যাভিটেশনাল ফোর্স লইয়াই দেখাই দিই, বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্স যেরকম কনজারভেটিভ, সেমভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ফিল্ডও কনজারভেটিভ। তো যেরকম একটা বডি যদি রেফারেন্সও থাকে, রেফারেন্সও তার পোটেনশিয়াল এনার্জি কত হয় 0। তারপরে বডিরে যদি আমি এই হাইটে লইয়া যাই গিয়া, বডির মাস যদি এম হয়, তো ওয়ার্ক ডান বাই গ্রেভিটি, তো গ্রেভিটির ফোর্স হইল ডাউনওয়ার্ড, ডিসপ্লেসমেন্ট হইছে আপওয়ার্ড, মানে এ ডট বি এ বি কস থিটা,
তো ফোর্স হইল mg ডাউনওয়ার্ড, ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড, দুইটার মধ্যে 180 ডিগ্রি। তো ওয়ার্ক ডান বাই গ্রেভিটি হইল মাইনাস mgh। ঠিক আছে, গ্রেভিটির ওয়ার্ক ডান কিতা মাইনাস mgh। পটেনশিয়াল এনার্জি এখানেও জিরো আসছিল, কিন্তু এখানেও যাওয়ার পরে ফাইনাল পজিশনে তুই খোঁজ পটেনশিয়াল এনার্জি কত হয়ে গেছে প্লাস mgh। তো চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি তুই কিতা লেখস? তো স্যার আমি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি লিখি ডেল্টা ইউ ইকুয়াল টু ফাইনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি, মানে ডেল্টা ইউ ইকুয়াল টু ফাইনাল হইল mgh, ইনিশিয়াল হইল জিরো, তে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি হইল mgh, আর ওয়ার্ক ডান বাই গ্রেভিটি হইল মাইনাস mgh। তো তোরে যদি কেউ কয় ওয়ার্ক ডান আর চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জিরে রিলেট করতে, তো ওয়ার্ক ডান বাই গ্রেভিটি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ইউ। Very important relationship. This relation is valid only for conservative forces. The conservative forces से ले गया work done by gravity বা work done by field is equal to negative of change in potential energy। মানে work done যদি নেগেটিভ হয় তো বডির এনার্জি ইনক্রিজ হইব। বডির এনার্জি কিতা হইব? work done by গ্রেভিটি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট না, কিন্তু এখানে তো শিওর একটা এক্সটার্নাল এজেন্টে উপরের দিকে লইয়া গেছে। তো এজেন্টের ওয়ার্ক ডানই বডির এনার্জিরে ইনক্রিজ করতে সাহায্য করছে 0 থেকে mgh, আর ওয়ার্ক ডান বাই গ্রেভিটি তখন কত আসিল মাইনাস mgh। কত আসিল? তো ফিল্ডের ওয়ার্ক ডান নেগেটিভ যদি হয় তো চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জির সামনে প্লাস সাইন আইব, প্লাস সাইন আইব। ঠিক আছে, তো ফিল্ডের নেগেটিভ, চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি পজিটিভ হয়ে গেল। অন সেম জিনিসটা যদি নিচে আয় আবার ঘুরিয়া নিচে, তখন উপরের থেকে নিচে আইতো, তো উপরের থেকে উপরে তার পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি তার কত আছিল উপরের থেকে নিচে mgh, আর নিচে যখন আইব ফাইনাল পটেনশিয়াল এনার্জি। রেফারেন্সও সবসময় পটেনশিয়াল এনার্জি জিরো থাকে। হাইট কত আছিল? h হাইট আছিল। খুশি তো ওইটা? তো চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি কিতা হইব? স্যার চেঞ্জ ইন পটেনশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে 0 মাইনাস mgh। তখন চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি হইল মাইনাস mgh। বডি যখন নিচে আইব mgও নিচের দিকে, এইচও নিচের দিকে, দুটা নিচের দিকে, মানে ওয়ার্ক ডান বাই গ্রেভিটি হইব a ডট b, মানে ওয়ার্ক ডান বাই গ্রেভিটি হইব এফ এস কস 0, মানে mgh কস 0, মানে ওয়ার্ক ডান বাই গ্রেভিটি হইব প্লাস mgh। আবার আমরা দেখলাম যে ওয়ার্ক ডান বাই গ্রেভিটি আর চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি দে আর রিলেটেড বাই এ নেগেটিভ সাইন, মানে ফিল্ডের ডাইরেকশনে যদি বডি মুভ করে তো পটেনশিয়াল এনার্জি কমে না বাড়ে? কমে। মনে রাখিস, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু লাইন মিডিলও কইয়া গেছি গিয়া, ফিল্ডের ডাইরেকশনে যদি